আমার এখানে তো আমি প্রেজেন্ট করে দিয়েছি, আপনারা এখনো দেখতে পাচ্ছেন না তাই না আমার প্রেজেন্টেশনটা? আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। সো এটাকে বলা হয় হচ্ছে কি আইসোমেট্রিক ভিউ আর কি। আইসোমেট্রিক ভিউটা একটু টপ হ্যাঁ, লেভেল দেখতে থেকে পাচ্ছি স্যার। দেখা যায়, টপ লেভেল থেকে আমরা দেখি কোনো কিছু, কোনো অবজেক্টকে একটু মানে আই লেভেলের উপর থেকে দেখাটাকেই বলা হয় আপনার আইসোমেট্রিক ভিউ। সো একইভাবে যদি আমি এই রুমটাকে আপনাদেরকে দেখাই, এই রুমটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এটাও একটা আইসোমেট্রিক ভিউ। সো এই ধরনের আইসোমেট্রিক ভিউ বা এই ধরনের অবজেক্টকে আমরা কিভাবে তৈরি করব বা ডিজাইন করব সেটা আজকে আমরা একটু শিখবো। তো আমি প্রথমেই একটি আর্টবোর্ড নিয়ে নিলাম, আর্টবোর্ডের যে কোনো একটা সাইজের আর্টবোর্ড নিলেই হলো। প্রথমে আসবো আমরা 3D কনসেপ্ট, ইলাস্ট্রেটরের 3D কনসেপ্টটা আসলে কি। 3D বলতে আমরা কি বুঝি? 3D বলতে 3D ডাইমেনশনাল হচ্ছে কি আপনার এক্স ওয়াই জেড যেই ডাইমেনশনালটা থাকে সেটা হচ্ছে গিয়ে 3D ডাইমেনশন বা তৃতীয় মাত্রা যেটা বলি আমরা। সো এই 3D ডাইমেনশনের বিষয়টা হচ্ছে কি আমরা যে কোনো অবজেক্টকে এমনভাবে রিপ্রেজেন্ট বা এমনভাবে ইলাস্ট্রেশন করব যেন মনে হয় যে এটা বাস্তবিক একটা 3D ডাইমেনশনাল অবজেক্ট যার তিনটা অপশন রয়েছে। যেমন আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, কেউ একজন জয়েন করতে যাচ্ছে তাকে অ্যাপ্রুভ করে নিই। ওকে। সো আমি যদি কোনো একটা অবজেক্টকে ড্র করি, এই যে আপনারা একটু লক্ষ্য করেন, এই অবজেক্টটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট তাই না? এবং এই রেক্ট্যাঙ্গেল অবজেক্টটাকে যদি আমি একটু 3D করে নিয়ে আসতে চাই, একটু ছোট করে নিয়ে আসি, নো প্রবলেম। এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমি একটু 3D টাইপের কিছু করতে চাই, তাহলে এখানে আমাদেরকে ইলাস্ট্রেটর একটি চমৎকার ইফেক্ট আমাদেরকে প্রোভাইড করে। সেটা হচ্ছে ইফেক্টে গেলে দেখবেন যে 3D একটা ইফেক্ট রয়েছে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এক্সক্লুড অ্যান্ড বেভেল। এক্সট্রুড অ্যান্ড বেভেলের কাজটা কি একটু যদি আমি দেখাই আপনাদেরকে। এই এক্সট্রুড অ্যান্ড বেভেল যেটা করবে সেটা হচ্ছে গিয়ে দেখেন এই যে এখানে এই জিনিসটাকে 3D করে ফেলছে, এবং এখানে বেশ কিছু অ্যাঙ্গেল আছে, একটা অপশনস আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই স্কোয়ারটা ছিল, স্কোয়ারটার পেছনে একটা কালো শ্যাডোর মতো তৈরি হয়েছে। এবং এই শ্যাডোর যেই ইয়েটা আছে, বেবেলটা রয়েছে, বেবেলের স্টাইলটাও আপনারা একটু চেঞ্জ করে দেখতে পারেন। ক্লাসিক আছে, কমপ্লেক্স আছে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের 3D অবজেক্ট তৈরি হবে। এবং আমি এখানে যদি কার্ভি যদি দেন, একটু কার্ভ হয়ে যাবে। আপনি জ্যাগি দিলে একটু এরকম আসবে। বিভিন্ন অপশন রয়েছে, আমি নন করে দিলে নন চলে আসবে। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে ব্ল্যাক কালার কেন আসলো, এখানে ব্ল্যাক বাদে অন্য কোনো কালার কেন আসলো না, তাই না? এখানে ব্ল্যাক কালারটা এ কারণেই আসছে কারণ আমার এখানে স্ট্রোক কালারটা রয়েছে কি ব্ল্যাক। সো এ কারণেই এখানে ব্ল্যাক কালারটা চলে আসছে। সো আমি যদি স্ট্রোক কালারটা ক্যান্সেল করে দিলাম, আমি যদি স্ট্রোক কালারটাকে একটু চেঞ্জ করে নেভি ব্লু কালারটা সিলেক্ট করে দিই বা একটু ডার্ক ব্লু কালার সিলেক্ট করে দিই, ইফেক্টে যে এবার আমি 3Dতে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে নেভি ব্লু কালার চলে আসছে। সো এই যে পেছনের যে কালারটা, এই কালারটা ডিপেন্ড করবে কোথা থেকে? আমাদের যে স্ট্রোক কালার আমরা অ্যাড করে রাখবো, সেই স্ট্রোক কালার থেকে আমাদের এই জিনিসটা তৈরি হবে। এবং এক্সট্রুড ডেপথ রয়েছে, এই ডেপথটাকে যদি আপনি বাড়ান, তাহলে দেখেন যে এটার 3D ডাইমেনশনাল একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এটা একটা বক্সের মতো বা একটা কিউবের মতো তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? একইভাবে এবার আসি অ্যাঙ্গেলের ব্যাপারে। পজিশন, উপরের দিকে একটা কিউব আপনারা অলরেডি লক্ষ্য করছেন। এই কিউবটাকে আপনি এই যে দেখেন বাহুগুলাতে যদি আপনি মাউস নেন, তাহলে দেখেন নীল হয়ে গেছে এবং একটি কি বলে রোটেশন আইকন চলে আসছে। সো আপনি যদি এবার এখানে ক্লিক করে ধরে একটু ড্র্যাগ করেন, তাহলে দেখেন আপনার এই অবজেক্টটা অটোমেটিক ড্র্যাগ হয়ে যাবে। যদি আপনারা এখানে প্রিভিউ দেখতে না পান, তাহলে এখানে নিচের দিকে একটা প্রিভিউ চেকমার্ক যদি করে দেন, তাহলে আপনারা এটার ইনস্ট্যান্ট চেঞ্জটা দেখতে পাবেন। একইভাবে এটা এক্স এক্সিসকে আপনি যদি রোটেট করেন, তাহলে এটা এক্স এক্সিস বরাবর রোটেট হবে। এটা হচ্ছে কি আপনার ওয়াই এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। ওকে, তাহলে এই এক্স ওয়াই জেড, ঠিক আছে? সো এইভাবে করে আপনি এই অ্যাঙ্গেলগুলোকেও কাস্টমভাবে পরিবর্তন করেও আপনি দেখতে পারবেন। আপনি এটাকেও রোটেট করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার অবজেক্টটা দেখতে কেমন লাগছে। ঠিক আছে, এভাবে করে আপনি রোটেট করতে পারবেন। এছাড়াও ইলাস্ট্রেটর আমাদেরকে কয়েকটা পজিশন দিয়ে দেয়, যেমন ফ্রন্ট, এটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ব্যাক ভিউ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে গিয়ে টপ, এটা হচ্ছে গিয়ে আপনার এইভাবে বেশ কিছু ভিউ অলরেডি ইলাস্ট্রেটর আমাদেরকে প্রোভাইড করে। ঠিক আছে, এবং এখানে নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আইসোমেট্রিকের 4টা অপশন রয়েছে। আইসোমেট্রিকটা আমি কি বলেছিলাম, একটু টপ থেকে দেখেন অবজেক্টের উপর থেকে এই ভিউটা চলে আসছে।
আইসোমেট্রিক রাইট, আইসোমেট্রিক টপ, ঠিক আছে। সো এই যে ভিউটা এটাকে বলা হয় আইসোমেট্রিক ভিউ, যে ভিউটা অলরেডি ইলাস্ট্রেটর আমাদেরকে এই পজিশনের এই জায়গাটাতে দিয়ে দিয়েছে। সো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা লক্ষ্য করছেন এটা একটা 3D অবজেক্ট তৈরি হয়ে গেছে। একইভাবে আপনারা যদি এখানে একটা সার্কেল ড্র করেন, একটা সার্কেল আমি শিফট চেপে একটা সার্কেল ড্র করে নিলাম এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। আমি এটার কালারটা দিয়ে দিলাম সে ইয়েলো এবং স্ট্রোক কালারটা আমি দিয়ে দিলাম সে অরেঞ্জ। দিয়ে দেওয়ার পর আমি ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ভিউ চলে আসবে, একটা কয়েনের মতো দেখা যাচ্ছে, তাই না, পয়সার মতো। সো আমি যদি এখানে আইসোমেট্রিক টপ দেই, আইসোমেট্রিক টপ দেওয়ার পর আমি এটার এক্সট্রুড ডেপটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন এটা একটা সিলিন্ডারের মতো হয়ে যাচ্ছে, তাই না, এখন একটা সিলিন্ডার ইসের মতো হয়ে যাচ্ছে। সো এভাবে ওকেতে ক্লিক করে দিলে এখানেও দেখেন যে একটা সিলিন্ডার তৈরি হয়ে গেল। সো আমার মেইন অবজেক্ট হচ্ছে একটা সার্কেল, এখানে মেইন অবজেক্ট হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। আমি যদি রেক্ট্যাঙ্গেলটাকে ছোট করি আমার মেইন অবজেক্টটা ছোট হবে, আমি যদি রেক্ট্যাঙ্গেলটাকে একটু মোটা করি আমার মেইন অবজেক্টটাও এরকম মোটা চিকন হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাটস দ্য থিং, আমি আমার এই মেইন রেক্ট্যাঙ্গেলটাকে ছোট বড় করার মাধ্যমে এটার কি বলে, এটার পরিধি ছোট বড় আমি করতে পারবো। ঠিক একইভাবে এখানেও সার্কেলের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমি যদি সার্কেলটাকে এইভাবে চ্যাপ্টা করে দিই, তাহলে দেখেন এরকম চ্যাপ্টা টাইপের একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। এই জিনিসগুলা ব্যবহার করা হয় বিশেষ করে আমরা যখন 3D প্রোডাক্ট মডেলিং করি, যখন আমরা এখন তো অনেক ভালো ভালো সফটওয়্যার আসছে 3Dর জন্য, ব্লেন্ডার, অ্যাডোবি, সরি অটোক্যাডের বিভিন্ন সফটওয়্যার রয়েছে, 3D ম্যাক্স, তারপরে ইউনিটি একটা সফটওয়্যার আছে গেম ডিজাইনের জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। বাট আগেরকার দিনে যেটা হতো যে এই ইউনিটি বা এই অটোক্যাডের মাধ্যমে 3D অবজেক্ট ডেভেলপ করার কস্টিংটা অনেক হাই ছিল, যার কারণে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে এই যে কোনো অবজেক্টকে 3D করে নিতাম। 3D করে দেন আমরা ফটোশপে নিয়ে যেয়ে সেটাকে কালার টালার হাবিজাবি যা কিছু অ্যাড করা দরকার হয় সেটা আমরা ফটোশপে করতাম। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আপনাদেরকে এই 3D অবজেক্টগুলো আসলে জানতে হবে এবং এগুলো নিয়ে আসলে অনেক কাজ আছে। এই কাজগুলো এখন বর্তমানে আপনারা গেম ডিজাইনের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই 3Dর কাজগুলো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ঠিক একইভাবে আপনারা যদি একটা স্টার ড্র করেন, স্টার ড্র করে আপনারা ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আপনারা দেখেন আমি আরেকটা 3D অবজেক্ট তৈরি করে ফেললাম, ঠিক আছে। আমি এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি আরেকটা 3D অবজেক্ট করে নিলাম। এখান থেকে যদি আমরা আইসোমেট্রিক টপ ভিউটা দেই, আইসোমেট্রিক টপ ভিউ দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন একটা চমৎকার একটা স্টার শেপ তৈরি হয়ে গেছে। এটার কালার আপনি চাইলে এখন চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে হয় যে না আমি এটার কালারটা ভায়োলেট লাগবো এবং স্ট্রোকের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, স্ট্রোকের কালারটা সে আমি একটু ডার্ক ব্লু করে দিই। সো এইভাবে করে দিলেও কিন্তু আপনি একটা 3D অবজেক্ট তৈরি করে ফেলতে পারছেন। ঠিক একইভাবে আরেকটি বিষয়, এই বিষয়টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছেন 3D অবজেক্টটা কিভাবে আমরা তৈরি করতে পারি? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে এগুলা কি প্রত্যেকটা হচ্ছে ক্লোজড পাথ, তাই কি না? এটাও একটা ক্লোজড পাথ, এটাও একটা ক্লোজড পাথ। বাট আমরা যদি কোনো ওপেন পাথ নিয়ে কাজ করি, সে আমি এরকম একটা পাথ নিলাম, এই পাথে কি 3D সম্ভব? আমরা একটু দেখি। আমরা ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন টাইপ পাথেও 3D করা সম্ভব, ঠিক আছে। সো আপনাকে যে শুধুমাত্র ক্লোজ পাথ নিয়েই 3D করতে হবে এমন কোনো কথা নাই, আপনি ওপেন পাথ নিয়েও কাজ করতে পারেন। এবার আপনি এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করেন, আপনি দেখেন যে একটি চমৎকার ওপেন পাথের ভেতর দিয়েও আপনি কিন্তু একটা 3D অবজেক্ট তৈরি করে নিয়ে আসতে পারবেন। সো এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা যে কোনো 3D অবজেক্ট আপনারা তৈরি করতে পারবেন, এই ওপেন পাথ বা ক্লোজড পাথ এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে 3Dর আরেকটি বিষয় বা আরেকটি ইফেক্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে গিয়ে ইফেক্টে গেলে 3Dতে গেলে রিভলভ নামে একটি অপশন রয়েছে। এই রিভলভের কাজটা খুবই চমৎকার এবং খুবই ইফেক্টিভ একটা ইফেক্ট। সেটা কি, সে আপনি এখানে একটি আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এখানে একটি আমি এরকম একটা শেপ ড্র করলাম, এরকম একটা শেপটা সুন্দর হয়নি, আমি আরেকবার একটু ড্র করছি। পেন টুল নিলাম, এটার কালারটাকে আমি রেড করে দিলাম, স্ট্রোক কালারটা আমি নন করে দিচ্ছি, নো প্রবলেম। স্ট্রোক কালারটা আমি এখানে নন করে দিলাম। নন করে দেওয়ার পর আমি এখানে এটার এভাবে একটি অর্ধ শেপ মানে অর্ধ হার্ট বা হাফ হার্ট আমি ড্র করলাম।
ড্র করে এটা ওপেন পাথ হিসেবে রাখলাম, এবং এখানে ফিল কালারে আছে, তাই না? এই কালারটা কি ফিল কালারে আছে, আমি এটাকে ফিল কালারে না রেখে আমি রাখবো কি কালারে, স্ট্রোক কালারে। সো আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা এরকম একটা শেপ আমি তৈরি করেছি। করার পর আমরা যদি এবার ইফেক্টে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে প্রথমে, তাই না? সিলেক্ট করে দেন আমরা ইফেক্টে ক্লিক করব, 3D-তে ক্লিক করব, এখন আমরা রিভলভে ক্লিক করব। রিভলভে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকম আরেকটি শেপ চলে আসছে, এবং এইটার কাজটা একটু ডিফারেন্ট। এর আগের বার আমরা যে 3D অবজেক্টগুলো তৈরি করেছিলাম সেগুলো পেছনে একটা কিউবের মতো কিংবা একটা মানে ডেপথ তৈরি হয়েছিল, ওটাকে বলা হয় বেবেল, বেবেল তৈরি হয়েছিল। বাট এখানে রিভলভটা করে কি, আপনার এই যে শেপটা আমরা তৈরি করলাম, এই শেপটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চারপাশে রোটেট হবে 3D ডাইমেনশনালভাবে। এবং এখানে ফ্রম লেফট, তার মানে কি এটা বাম দিকে রোটেশন হয়েছে। আপনি যদি ফ্রম রাইটে ক্লিক করে দেন তাহলে দেখেন এটা ডান দিকে রোটেশন হয়েছে, এবং এটা দেখতে একটা অ্যাপেলের মতো দেখা যাচ্ছে, তাই কি না? এবং এখানেও একটি বিষয় রয়েছে অফসেট, যেটা আমরা 0 করে দিয়েছি। আমরা যদি অফসেটটাকে বাড়াই এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে এটা সিস্টেমটা আবার হ্যাং করলো কেন, আমরা একটু ওয়েট করি। আসলে এই যে অফসেটের কাজটা হচ্ছে এটা চারপাশে একটা মানে কি বলে এটাকে চারপাশ থেকে একটু বৃদ্ধি করা, মানে এটাকে একটু মোটা করে নিয়ে আসা। অ্যাপেলটা দেখেন এখন মোটা হয়ে গেছে। সো আমি যদি আবার 0 করে দিই, 0 করে দিলে আমার এই যে লাইন বরাবর এই অ্যাপেলটা ড্র হবে। সো অফসেটটাও খুব চমৎকার একটা ভূমিকা পালন করে। ঠিক একইভাবে এখানে পজিশনটা ঠিক একই রকম আপনার আইসোমেট্রিক টপ ভিউতে নিয়ে আসতে পারবেন। সো দেখেন এটা আইসোমেট্রিক টপ ভিউতে চলে আসছে, আইসোমেট্রিক লেফট, আইসোমেট্রিক রাইট, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি দিতে পারেন। সো আমরা যেটা দিচ্ছি, আমরা দিচ্ছি অফ এক্সিস ফ্রন্ট। সো অফ এক্সিস ফ্রন্ট দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাপেলের মতো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি ওকেতে ক্লিক করে দিলাম, ওকে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটি লাইন ড্র করে নিলাম এরকম, এবং এটার কালারটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গ্রিন কালার দিয়ে দিলাম। গ্রিন কালার দিয়ে দেওয়ার পর আমরা এবার এটাকে ইফেক্টে ক্লিক করে আমরা 3D-তে ক্লিক করে আমরা যদি এক্সক্লুড অ্যান্ড বেভেলে ক্লিক করি, এক্সক্লুড অ্যান্ড বেভেলে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সক্লুড অ্যান্ড বেভেল তৈরি হয়ে গেছে। এবং একইভাবে আমরা এখানে এখানে বেভেল যেটা রয়েছে, বেভেলটা আমরা যদি এখান থেকে রাউন্ডেড করে দিই তাহলে এটা রাউন্ডনেস তৈরি করবে। এবং এখান থেকে আমরা এটার ডেপথটাকে যদি একটু কমিয়ে নিয়ে আসি, ডেপথ এখানে 22, আর একটু কমাই নেই, সে আমরা ডেপথটাকে একটু ডাউন অ্যারো প্রেস করে করে একটু চিকন করে নিলাম। হাইট আমরা একটু বাড়িয়ে দিতে পারি বা হাইটটাকে একটু কমিয়ে নিয়ে আসতে পারি, হাইটটাকে একটু কমিয়ে নিয়ে আসলাম, ওকেতে ক্লিক করে দিলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অবজেক্টটা এখন কিন্তু একটু 3D টাইপের হয়ে গেছে, তাই না? আমরা যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যে একটু 3D টাইপের, হালকা 3Dর মতো মনে হচ্ছে, এবং এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দিলে আর একটু ভালো লাগবে। সো এখানে একটু শ্যাডো একটু ইসের মতো আসছে। এখন এটার 3Dটাকে আমরা যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই, এখানে অ্যাপিয়ারেন্স প্যানেল রয়েছে, এখানে ইফেক্টগুলো চলে আসছে, দেখেন 3D এক্সক্লুড অ্যান্ড বেভেল। এখানে ক্লিক করলে আবার সেম এটার সেটিংসটা আবার আমাদের এখানে চলে আসবে। আসার পরে এখানে আসলে অনেকগুলো জিনিস রয়েছে, এখান থেকে আমরা কমপ্লেক্স কিংবা রাউন্ডেড, তারপরে রোলিং, হ্যাঁ বিভিন্ন অপশন রয়েছে, যে কোনো একটা অপশন আমাদের পছন্দ মতো আমরা ব্যবহার করতে পারবো, ক্লাসিক, ঠিক আছে? সো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে এই যে রোলিং যেই অপশনটা রয়েছে, রোলিং অপশনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এরকম লাইনের মতো ড্র হয়ে গেছে। আর একটু কাজ করতে হবে এখানে, এটার এক্সক্লুড ডেপথটাকে একটু বাড়িয়ে দিই, হালকা 20 করে দিলাম, একটু কমিয়ে নিয়ে আসি। এখান থেকে আমি যেটা চাচ্ছিলাম
নিচ্ছে না, তাই না? আমরা রোলিংটা যদি দিই, রোলিংটা দ্যাটস নাইস। হাইটটাকে একটু কমাই নিয়ে আসি। হাইট 10 থাক, ওকেতে ক্লিক করে দিলাম। সো এই যে একটা শেপ আমরা তৈরি করলাম, একটু রাউন্ডেড মনে হচ্ছে এখন এটাকে। দেন আমরা এটাকে জাস্ট আমাদের এই অ্যাপেলের এই জায়গাটাতে আমরা বসাই নিয়ে আসবো, এই জায়গাটাতে বসাই দিব। সো যতটুকু আমাদের দরকার ততটুকু রেখে বাকিটুকুকে আমরা কি করতে পারি, মাস্কিংয়ের মাধ্যমে আমরা এটাকে সরাই ফেলতে পারি, বা এইভাবে থাকলেও নো প্রবলেম। আর একটু ছোটো করে নিয়ে আসি, বেশি বড় হয়ে গেছে। স্ট্রোকের সাইজটাকে একটু বড় করে দিই। অলরাইট, সো এই যে আমরা একটা অ্যাপেল তৈরি করে ফেললাম, এবং এটার যেই এক্সক্লুড অ্যান্ড 3D এক্সক্লুড অ্যান্ড বেভেল, এটাকে যদি একটু হালকা রোটেট করে দিই এরকম, এটা যদি ওকেতে ক্লিক করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এটাকে আরেকটু নিচের দিকে এবং আরেকটু বামের দিকে নিয়ে আসি, দ্যাটস ইট। সো আমরা এখানে একটা অ্যাপেল তৈরি করে ফেললাম। এইভাবে করে আমরা 3Dর যে কোনো অবজেক্ট আসলে এই রিভলভ ইফেক্টটা ব্যবহার করে আমরা তৈরি করতে পারবো। আমি এটাকে একটা পাশে রাখছি। একইভাবে আমরা যদি এখানে পেন টুল নেই, পেন টুল নিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা ভাবে আমরা এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। এইভাবে একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে এইভাবে রাখলাম। রাখার পর আমরা এই শেপটাকে, এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। কালারটাকে আমি একটু লাইট ব্লু বা গ্রে কালার করে দিই, হালকা গ্রে। ওকে, সো এই যে এই লাইনটাকে এবার সিলেক্ট করে আমরা যদি এই ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে আমরা যদি রিভলভে ক্লিক করি, রিভলভে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট লেফট এডজ থেকে রাইট এডজে ক্লিক করে দিব, তাহলে আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা কাপের মতো সৃষ্টি হয়ে গেল। এবং এই কাপটাকে যদি আপনি আরেকটু সুন্দর করতে চান, সুন্দর করতে পারবেন, নো প্রবলেম। একটু বড় করতে চাইলে বড় করতে পারবেন, একটু কার্ভ করতে চাইলে বা যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করতে পারবেন। এখন দেখেন একটা পাতিলের শেপের মতো হয়ে গেছে, তাই না? আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ যে কোনোভাবে আপনি আসলে করতে পারবেন। আমি এরকম রাখলাম, এটাকে আর একটু সিলেক্ট করি। অলরাইট, এরপরে আপনি চাইলে এখানে পেন টুল নিয়ে যদি আরেকটা জিনিস ড্র করেন উপরের দিকে, তাহলে এটা এই যে এরকমভাবে চলে আসবে। আপনি যদি এইভাবে একটা ড্র করেন, আরেকটা জিনিস চলে আসবে। আপনি এখানে ক্লিক করেন, আরেকটা জিনিস চলে আসবে। এবার আপনি এখানে ক্লিক করে দেন, তাহলে এটা ভরাট হয়ে যাবে। দ্যাটস ইট। সো এই যে একটা অবজেক্ট আমরা তৈরি করে ফেললাম, এটা কি হইলো আমি জানি না, বাট কিছু একটা হয়েছে। সো এইরকম একটা অবজেক্ট আমরা যদি তৈরি করতে চাই, আমরা তৈরি করতে পারবো না? আমরা এখানে ক্লিক করলে এটার কালার চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে যেভাবে দিব সেভাবে এটার কালার টালার হাবিজাবি আমরা চেঞ্জ করতেই পারবো, কোনো প্রবলেম নেই। আমি কি বুঝাইতে পারছি? সো আমি আরও কিছু অবজেক্ট তৈরি করি। যেমন আমরা এখানে যদি একটা চায়ের কাপ তৈরি করতে চাই, সো আমরা ফার্স্ট অফ অল এখানে একটা চায়ের কাপ, চায়ের পেয়ালার অর্ধেকটা অংশ আমরা ড্র করে নিব। সে আমি এখানে একটি চায়ের পেয়ালার অর্ধেকটা অংশ ড্র করে নিলাম। নেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে রিভলভে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে লেফট এডজ থেকে রাইট এডজে ক্লিক করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা চায়ের পেয়ালা তৈরি হয়ে গেছে। এরপরে চায়ের পেয়ালা তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এই চায়ের পেয়ালার এই যে এই কী বলে এটাকে, এই হাতল, যেটা হাতলটা তৈরি করা। সো হাতল তৈরি করার জন্য আমরা জাস্ট সিম্পলি একটা হাতল এভাবে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর এই হাতলটাকে সিলেক্ট করে এবার আমরা যদি ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করি, এবার এটাকে আমরা দেখেন একটু এক্সট্রুড অ্যান্ড বেভেল করে নিলাম। নেওয়ার পর এখানে নন থেকে আমরা নিয়ে নিব হচ্ছে রাউন্ডেড করে নিলে এটা একটু রাউন্ডনেস তৈরি হয়ে যাবে। এবং এই হাইটটাকে আমরা একটু বাড়িয়ে দিই, সরি হাইট 0 করে দিই, হাইট 0, সরি রাউন্ডনেসটাকে একটু বাড়িয়ে দিলাম 5, এবং ডেপথটাকে একটু কমিয়ে দিই। অলরাইট, সো ডেপথ 10 এবং হাইট আমরা 5 রাখলাম। রাখার পরে এখন দেখেন এটা একটু রাউন্ডেড হয়ে গেছে, বাট রাউন্ডেড তো হয়েছে, দ্যাটস গুড। বাট প্রবলেমটা হচ্ছে কি, এটা একটু বেশি চিকন হয়ে গেছে। সো এটা যেহেতু চিকন হয়ে গেছে, এটাকে আরেকটু থিকনেস বাড়ানোর জন্য আমরা স্ট্রোকটাকে একটু বড় করে দিব। সো স্ট্রোকটা যদি বড় করে দেই, তাহলে দেখেন যে এখন কিন্তু এটা মোটামুটি ভালো লাগছে। আমি 40-তে দিলাম। এবার আবার আমাকে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পর আমি এখান থেকে এবার যেটা করব, এক্সট্রুড ডেপথটাকে আবার একটু বাড়িয়ে দিলাম 40, হাইটটাকে আমি করে দিব সে 20। অলরাইট,
সো এখন আপনারা লক্ষ্য করছেন যে এটা কিন্তু মোটামুটি একটা রাউন্ডনেস তৈরি করে ফেলেছে, এবং এটাকে ধরে আমরা কন্ট্রোল শিফট দিয়ে পেছনের দিকে নিয়ে আসবো, এবং এটাকে চাইলে আরেকটু বড় করে নিয়ে আসতে পারি। অলরাইট, একটু চিকন বা মোটা যেভাবে আমাদের সুবিধা হয় সেভাবে আমরা রাখতে পারি। এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে সিলেক্ট করে একটু দূরে নিয়ে আসতে পারি, এবং এখানে আমরা আরেকটু কার্ভি করে দিতে পারি। অলরাইট, সো নাও ইটস মাচ বেটার, রাইট? এবং এখানে কালারটা যদি এবার আমরা একটু চেঞ্জ করে দিই, কালারগুলোকে চেঞ্জ করে দিতে হলে দুটাকে সিলেক্ট করে একটা কাপের কালার কী ধরনের হয়, সে আমাদের একটু গ্রে কালার বা একটু ব্ল্যাক কালারও হয়, তাই না? অনেক সময় কাপের কালার কী হয়, ব্ল্যাক হয়। সো ফুল ব্ল্যাক দিলে আসলে ভালো লাগবে না, আমরা যে কোনো একটা কালার আপাতত দিয়ে রাখি, আমরা গ্রিন ব্লু দিতে পারি, ব্লু কালারটাও খারাপ লাগবে না। সো এই যে একটা কাপ আমরা তৈরি করলাম, কাপ তৈরি করে এবার হচ্ছে কাপের পরে কি তৈরি করতে হবে, আমাদের কাপের পিরিচ তৈরি করতে হবে, তাই না? কাপ পিরিচ যেটাকে বলি, ছোটোবেলায় খেলতাম আমরা, তাই না? আচ্ছা, যাই হোক। সো এরপরে নেক্সট হচ্ছে গিয়ে আমরা এখানে কাপের পিরিচ তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই পেয়ালার অর্ধেকটুকু আমরা ড্র করবো। সে আমরা এই অর্ধেকটুকু আমরা ড্র করলাম। অলরাইট, একটা পেয়ালার অর্ধেকটুকু অংশ আমরা ড্র করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ইফেক্টে ক্লিক করব, 3Dতে ক্লিক করব, রিভলভে ক্লিক করলাম। রিভলভে ক্লিক করার পর আমরা এখান থেকে লেফট এডজে রয়েছে, আমরা রাইট এডজে ক্লিক করলাম। সো এখানে একটা পেয়ালার মতো তৈরি হয়ে গেল। এটাকে আরও সুন্দর করা যায়, আরও স্মুথ করা যায়। ফর নাও আমি ওকেতে ক্লিক করে দিলাম। এরপর নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কি, আমার এই কাপ পিরিজের একটু কাজ করতে হবে। সেই কাজগুলোকে আমি এটাকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করে আমি এখানে কন্ট্রোল ধরে রেখে আমি এই পয়েন্টটাকে রাউন্ড করে নিলাম হালকা। সো এই যে এখানে একটা রাউন্ডনেস তৈরি হয়ে গেল। এরপর আমি কিবোর্ড থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু নিচের দিকে বা একটু এইভাবে ড্র করলাম, সরি একটু এখানে রাখি। সো এখানেও একটা কার্ভিনেস চলে আসবে। এরপর আমি পেন টুল নিয়ে যদি আরেকটা ক্লিক করি এখানটাতে, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এখানে একটা ভাঁজ তৈরি হয়ে যাবে, তাই না? আমি এটাকে আরেকটু বড় যদি করে দিই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, এবং এই পয়েন্টটাকে ধরে আমি একটু বামের দিকে নিয়ে আসি হালকা। অলরাইট, এবং এই পয়েন্টটাকে ধরে আমি একটু ডানের দিকে নিয়ে আসি। সো আপনারা লক্ষ্য করছেন যে আমার এই কাপ পিরিজটা মোটামুটি তৈরি হয়ে গেছে। চাইলে আমরা এটাকে এভাবেও রাখতে পারি, বা একটু উপরের দিকে যদি উঠাই এইভাবে রাখতে পারি, নো প্রবলেম, তাই না? এখানে একটা জাস্ট একটা কার্ভনেস আমরা তৈরি করলাম। এবার আমরা এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে যাব, পেছনে চলে আসলো, দেন আমরা এটাকে এই জায়গাটায় বসায় দিব। এবং কাপের তুলনায় পিরিজটা খুব বেশি বড় হয়ে গেছে, আমরা চাইলে এটাকে একটু ছোটো বড় করে নিয়ে আসতে পারবো, নো প্রবলেম। অলরাইট, সো নাও ইটস কোয়াইট নাইস। সো এইভাবে করে আমরা একটা কাপ পিরিচ তৈরি করতে পারি, এবং এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এটাকে আমরা একটু এখানটাতে রাখি। এরপরে নেক্সট যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা এটা কালার বা এটার উপরে যদি কোনো লোগো বসাতে হয় কিংবা কোনো কিছু যদি আমাদের তৈরি করতে হয় সেটা আমরা ফটোশপে নিয়ে যেয়ে করতে পারবো। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি একটু বারবার বলে দিই, যে এখানে যে কালারগুলো আসলে অ্যাপ্লাই হচ্ছে, দেখেন কালারগুলো গ্রেডিয়েন্ট কালার কিন্তু খুব স্মুথ কালার না। এখানে একটু কালারগুলো কি একটু দাগ 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 দাগ, তাই না? এই জিনিসগুলোকে আমাদের ঠিক করতে হবে ফটোশপে। ইলাস্ট্রেটরে আসলে এই কাজগুলো ঠিক করার কোনো অপশন নাই। ফটোশপের থ্রুতে আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে কালারগুলোকে সুন্দরভাবে করে নিয়ে আসতে পারবো। এখানে যদি আপনি চান যে কিছু শ্যাডো অ্যাড করতে চান, শ্যাডো অ্যাড করতে পারবেন। সে আমরা এখানে পেন টুল নিয়ে জাস্ট নর্মালি একটা শেপ ড্র করে নিই, সিম্পলি একটা শেপ ড্র করে নিলাম। এটার কালারটাকে আমি ফিল কালারে নিয়ে আসলাম, কালারটাকে আমি একটু ব্ল্যাক কালারে নিয়ে আসি, ব্ল্যাক। অলরাইট, ব্ল্যাক কালার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এটাকে ব্লার করে দিই, গাউসিয়ান ব্লার থেকে আমরা এটাকে ব্লারনেসটাকে আরেকটু কমাই দিই, 17 থাকুক, বা আরেকটু বাড়াই দিই, 18-19 থাকুক। ওকে, 19 করে দিয়ে আমরা এটাকে একটু পেছনের দিকে নিয়ে আসি। অলরাইট, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শ্যাডোর মতো তৈরি হয়ে গেছে। এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে কাপের একটা শ্যাডো পড়েছে। আমরা শ্যাডোটাকে একটু বড় করে দিতে পারি বা একটু ছোটো করে দিতে পারি, নো প্রবলেম। এদিকটা একটু বাড়াই দিই। অলরাইট, এটাকে যদি আমরা একটু সামনের দিকে নিয়ে আসতে চাই, সামনের দিকেও নিয়ে আসা যায়। সো এটা যেন একটু ন্যাচারাল মনে হয় জিনিসটা দেখতে, এই কারণে। এবং এই শ্যাডোটার কালারটাকেও আমরা চাইলে একটু কমায় নিয়ে আসতে পারি। এখান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক করে অপাসিটিটা আমরা জাস্ট একটু কমায় নিয়ে আসি হালকা। অলরাইট,
এবং এরপরে আমরা এই শ্যাডোটাকে আবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এবারে আমরা শিফট এবং কন্ট্রোল চেপে আমরা একটু ছোট করে নিয়ে আসবো হালকা, লাইক দিস। অলরাইট, সো এখন এটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। সো এখন যদি আপনাদেরকে বলা হয় যে এইরকম একটা কাপ পিরিজ আপনারা তৈরি করেন 3D ইফেক্ট ব্যবহার করে, এটা কি সম্ভব, নাকি এখনো কনফিউশন রয়েছে যে পারবো না, ভয় লাগছে? ইনশাআল্লাহ স্যার পারবো। এটা খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ কাজ, একটু প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, ওকে? এবং আমার মনে হয় যে প্র্যাকটিস করলে আপনাদের জন্য এটা খুবই সহজ হবে। এবং এখানে যদি আপনার মনে হয় যে আমি একটা কাপ তৈরি করলাম, এবার এখানে যদি আমি একটু কফি অ্যাড করে দিই কিংবা একটু চা অ্যাড করে দিই, সো আপনি একটু কফি বা একটু চা যদি অ্যাড করতে চান করতে পারেন, নো প্রবলেম। আমি এখানে একটা সার্কেল ড্র করে দিয়ে আমরা এই বরাবর রাখলাম, রেখে আমরা এটাকে জাস্ট একটু রিসাইজ করে নিব, দ্যাটস ইট। অলরাইট, সো এখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগছে বা একটু মনে হচ্ছে যে একটু কফি আছে বা কিছু একটা আছে এখানে। এটাকে চাইলে আপনি আরও ছোট করে নিয়ে আসতে পারেন, যে আর একটু কমায় যদি দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। এভাবে দিলেও খারাপ লাগবে না, একটু দুই পাশ থেকে বড় করে নিতে হবে, দ্যাটস ইট। সো এইভাবে করে আমরা যদি একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি এই জায়গাটাতে, আমার মনে হয় যে দেখতে আর একটু ভালো লাগবে, আর সুন্দর লাগবে। আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিলাম, কালারটাকে একটু RGB কালার মোডে নিয়ে আসি এবং এটাকে আরেকটু লাইট কালার করে দিই, আরেকটু লাইট। অলরাইট, এবং এখান থেকে কালারটাকে আমরা RGB কালারে নিয়ে আসি। এটা বেশি লাইট হয়ে গেছে, আরেকটু ডার্ক করি। অলরাইট, দেন আমরা এই যে কালারটা নিব, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব, করে আমরা এটাকে জাস্ট একটু উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো এবং এটাকে আমরা চাইলে একটু বড় করে নিয়ে আসতে পারি, এরকম। এইরকম, অলরাইট। সো মোটামুটি একটা কফি কাপ বা একটা যে কিছু একটা তৈরি করলাম আমরা। কফি কালার যদিও হয় নাই এটা, তারপরে কিছু একটা তৈরি করে ফেললাম, রাইট? রং চা, দুধ চা, হোয়াট এভার। সো এই আর কি, এভাবে করে আমরা যে কোনো 3D অবজেক্ট তৈরি করতে পারি। তো আজকে যেটা আমি দেখাচ্ছিলাম বা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউ বা এই ধরনের 3D অবজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে। সো আমি এখানে একটা বেসিক একটা অবজেক্ট এখানে আপনারা লক্ষ্য করছেন, এই ধরনের একটা অবজেক্ট আমরা তৈরি করব। সো এই ধরনের অবজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করে নিতে হবে। ফার্স্টে আমি একটু এই প্রসেসটা একটু দেখাই আপনাদেরকে, ওকে? সো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা গ্রাউন্ড আছে, আপনারা লক্ষ্য করছেন একটা গ্রাউন্ডের মতো তৈরি হয়েছে, এই গ্রাউন্ডটা আমরা তৈরি করব। তো তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি এগুলাকে একটা সাইডে রাখি, আমাদেরকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ফার্স্ট অফ অল আমরা শিফট চেপে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, একটা কালার আমরা যে কোনো একটা কালার, সে আপাতত এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটাতে রেখে এখানে আমরা ইফেক্টে ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম একটা অপশন রয়েছে, এই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর আপনারা দেখবেন রাফেন নামে একটি অপশন রয়েছে। এই যে রাফেন কোথায় আছে, ইফেক্টের ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন রাফেন। এই রাফেনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা অপশনস চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে এই বর্ডারগুলো কেমন যেন একটু কার্ভি হয়ে গেছে। সো নো প্রবলেম, আমরা এখান থেকে রিলেটিভ টু অ্যাবসোলিউটে দিয়ে দিব। অ্যাবসোলিউটে দিয়ে দেওয়ার পর আমরা সাইজটাকে একটু বড় করে নিব, ডিটেইলের সাইজটাকে আমরা একটু ছোট করে নিব এবং এটার সাইজটাকে আর একটু বড় করে নিব, লাইক দিস। ডিটেইলের সাইজটাকে একটু ছোট করে নিই, 1-2 রাখতে পারি, 1 অথবা 2, এবং কর্নারগুলোকে স্মুথ না রেখে আমরা কর্নার রাখবো, ওকে? এবং সাইজগুলোকে যদি একটু ছোট বড় করি, আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড। এভাবে করে রাখতে পারি আমরা, রেখে আমি ওকেতে ক্লিক করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা এরকম একটা শেপ সৃষ্টি করে ফেললাম আমরা। এখন নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে
এটাকে আমরা ইফেক্টে ক্লিক করে 3D-তে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করব। এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমরা এখান থেকে আইসোমেট্রিক টপে ক্লিক করলাম। সো আইসোমেট্রিক টপ একটা ভিউ আমরা ক্লিক করে নিলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম। স্যার তার আগে আরেকটি কাজ করতে হবে আমাদেরকে, এটাকে একটা কপি করে রাখতে হবে আমাদের। সো আমরা কপি করে রাখবো। কপি করার আগে, কপি করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা এই অবজেক্টটাকে ইফেক্ট থেকে 3D-তে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটার পজিশনটা আমরা নিয়ে নিব আইসোমেট্রিক টপ। সো এটা টপ ভিউতে চলে আসবে। আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে একটা কপি করে রাখলাম এবং এটার কালারটা আছে, আমি এটার কালারটা দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিলাম, আপাতত একটু গ্রিন টাইপের একটা কালার দিলাম। নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে কি এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এটাকে কপি করব। কপি করে এটা নিচের দিকে আর একটা অবজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এই অবজেক্টটাকে, নিচের অবজেক্টটাকে একটু ছোট করে নিয়ে আসবো। ক্লিয়ার? একটু ছোট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই দুইটা অবজেক্টকে আমরা এবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করে অবজেক্ট ক্লিক করে পাথ, অবজেক্ট না, ব্লেন্ডে ক্লিক করতে হবে। ব্লেন্ডে ক্লিক করে মেক ব্লেন্ড একটা অপশন রয়েছে, এই মেক ব্লেন্ডে ক্লিক করতে হবে। মেক ব্লেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে এরকম একটা অপশন তৈরি হবে। এরকম অপশন তৈরি হওয়ার পর আমরা যে কাজটা করব, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, একটা সেকেন্ড, একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এই অবজেক্টটা কি, এই অবজেক্টের নিচে না, এই অবজেক্টটাকে আমাদেরকে আনতে হবে নিচের অবজেক্টের উপরে। তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি উপরে নিয়ে আসলাম। অলরাইট, সো উপরে নিয়ে এসে এবার আমি এখানে এটাকে একটু দূরত্বে রাখলাম, এটাকে একটু নিচের দিকে রাখলাম। রেখে এই দুইটাকে এবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অবজেক্টে ক্লিক করে, ব্লেন্ডে ক্লিক করে, মেকে ক্লিক করতে পারি, অথবা ইলাস্ট্রেটরে স্বয়ং একটা টুলস রয়েছে যেটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলের সাহায্যে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিতে পারি, এইটা থেকে এইটা এভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিলে এটা ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আপনি যদি এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করেন তাহলে এখানে ব্লেন্ড অপশনটা আপনার কাছে ভিজিবল হবে। ব্লেন্ড অপশন ভিজিবল হওয়ার পর আপনি এখান থেকে স্পেসিফিক ডিস্টেন্সে যদি আমরা ক্লিক করি এবং প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এবং এখান থেকে আমরা যদি ডিস্টেন্স না দিই, স্টেপও দিই, এবং স্টেপগুলোকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এইরকম একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং এই অবজেক্টের আমি যদি ওকেতে ক্লিক করে দিই এবং এই অবজেক্টটাতে আমি যদি এখানে ক্লিক করে এই যে নিচের যে অবজেক্টটা রয়েছে ডাবল ক্লিকের মাধ্যমে নিচের অবজেক্টটাকে সিলেক্ট করে একটু চিকন করে নিয়ে আসি, তাহলে দেখবেন যে এটা উপর থেকে চিকন হয়ে নিচের দিকে নামছে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে জায়গাটা আপনারা লক্ষ্য করছেন এটা কি হচ্ছে, একটু উলট পালট বা একটু ডিস্টর্ট হচ্ছে, মানে একই রকম একই প্যাটার্নে কিন্তু নামছে না। এটার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে গিয়ে আমরা এই অবজেক্টটাকে এক্সপান্ড করি নাই। সো আমাদেরকে যদি এই কাজটা করতে হয় তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই অবজেক্টটাকে এক্সপান্ড করে নিয়ে আসতে হবে। সো ফার্স্ট অফ অল আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে এটার কালারটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অবজেক্টে ক্লিক করব, আমি এবার এটাকে এক্সপান্ড করে নেব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। সো এটা এখন এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে যাওয়ার পর এখন আমি সেম কাজটাই করব, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা আসলে বুঝতে পারবেন। আমি এটার সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসি লাইক দিস। এরপর এই দুইটাকে আমি একটু উপরের দিকে নিয়ে আসি। এই দুইটাকে আমি সিলেক্ট করলাম এবং এই দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে নিতে পারি। অলরাইট, এই দুটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমি ব্লেন্ড টুলে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পর আমি এখানে আবার এই ব্লেন্ড মোডে ডাবল ক্লিক করব। এবার এখান থেকে আমরা স্টেপ দিতে পারি অথবা ডিস্টেন্স দিতে পারি, ইটস আওয়ার চয়েস। আমি প্রিভিউতে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে ডিস্টেন্সটা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। এখানেও একটা ভুল করে ফেলেছি, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এই অবজেক্টটা উপরে নিয়ে আসতে হবে এবং এই অবজেক্টটা নিচে থাকবে। দেখেন এখন এই অবজেক্টটা উপরে আছে, এই অবজেক্টটা নিচে আছে। সো আমি এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসলাম। টপে নিয়ে আসার পর আমি এই দুটো অবজেক্টকে সিলেক্ট করে ব্লেন্ডিং মোডে ক্লিক করে আমি জাস্ট এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম। দেন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করে এখান থেকে স্পেসিফিক স্টেপ দিতে পারি অথবা স্পেসিফিক ডিস্টেন্সও দিতে পারি। সো আমি এখান থেকে স্পেসিফিক ডিস্টেন্স দিয়ে দিলাম। ডিস্টেন্সটা দিলে কি হবে দেখেন, ডিস্টেন্সটা আমি এখান থেকে যদি একটু কমায়ও দিই সমস্যা নেই, 1 পিক্সেল 2 পিক্সেল যাই দিই না কেন দিলাম, সমস্যা নেই। তাহলে সিস্টেমটা একটু হ্যাং করছে, একটু ওয়েট করি আমরা। এই 3Dর কাজগুলোর জন্য আসলে র্যাম প্রচুর
ভালো দরকার হয়, র্যাম ভালো না হলে আসলে এই ঝামেলাগুলো করে। আর এখানে র্যামের একটা সমস্যা হচ্ছে কি, আমার এখানে অনেকগুলা কাজ একসাথে চলতেছে, যার জন্য র্যামটা একটু ঝামেলা করতেছে। সো এখন আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন, এই দুইটার মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আসলে পার্থক্যটা কি। এটা হচ্ছে এক্সপান্ড করার পর ওই গেল অবজেক্ট। আচ্ছা, সো আসছে। সো এখন আপনাদেরকে যদি আমি বলি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন কিনা, যে এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে আপনার এক্সপান্ড হওয়ার মানে এক্সপান্ড করার পরে আমরা সেম কাজটা করলাম ব্লেন্ড, তাহলে এইরকম আসছে। আর এটা হচ্ছে এক্সপান্ড ছাড়া যদি আমরা করি, এটা দেখেন এক্সপান্ড করা হয়নি, যার কারণে এটা এরকমটা আসছে। সো যেটা আপনার দরকার হয়, অনেক সময় হয় না আমরা পাহাড় তৈরি করতে হয়, 3D পাহাড় বা অমসৃণ কোনো সারফেস, তখন আমরা অবজেক্টটাকে এক্সপান্ড করব না। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা, আমি এই গ্রিনটাকে এবার একটু কালার এখানে নিয়ে আসলাম, কপি করে। কপি করে নিয়ে আসার পর এখানে আবার স্লো হয়ে গেছে। একটা কাজ করি, এই 3D অবজেক্টগুলো ডিলিট করে দিই, এগুলো যেহেতু আমাদের আর দরকার নাই। সো এই যে গ্রিন যেই কি যে হচ্ছে মানে, আচ্ছা যতটুকু বুঝালাম এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন রয়েছে? না স্যার। না বুঝলে অবশ্যই বলবেন কিন্তু। আচ্ছা, সো আমি এই গ্রিন অবজেক্টটাকেও এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নেওয়ার পর এখানে আসলে র্যামের কারণে এটা লোডিং হচ্ছে না। ওকে, লোডিং হয়ে গেছে। সো এখন আপনারা লক্ষ্য করেন যে আমার এখানে কিন্তু একটা মনে হচ্ছে যে এটা একটা গ্রিন সারফেস, তাই না? সো এই যে আমাদের যে ডিজাইনটা, এখানেও কিন্তু আমি সেম কাজটাই করেছি। এখানে একটা গ্রিন অবজেক্ট রেখে দেন বাকি যেই জিনিসগুলো আমরা তৈরি করেছি এগুলো তৈরি করা। সো এখানে আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা লেক তৈরি করব এবং এখানে কিছু পাথর অ্যাড করব এবং এখানে একটা ব্রিজ অ্যাড করব, এখানে একটা তাঁবুর মতো তৈরি করব, কিছু মেঘ তৈরি করব। সো আমি গাছটা আগে দেখাই, গাছটা কিভাবে তৈরি করতে হবে। গাছটা তৈরি করা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আই গেস। দেখেন আমি করছি। সে আমি এখানে একটা পলিগন শেপ নিলাম। পলিগন শেপ নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি 3 সাইডের একটা পলিগন নিলাম। নেওয়ার পর এখানে পলিগনের একটা শেপ চলে আসছে এবং এই শেপের কালারটাকে আমি একটু গ্রিন করে দিই, গ্রিন, একটু ডার্ক গ্রিন করে দিলাম। আচ্ছা, আমি অবজেক্টগুলোকে এক্সপান্ড করে দিই, এটার দরকার নেই, এটা ফেলে দিই। হ্যাঁ, 3D অবজেক্ট বেশি হওয়াতে সিস্টেমটা স্লো হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে এক্সপান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, সো আমি একটা 3D অবজেক্ট তৈরি করে নিলাম। অবজেক্ট তৈরি করে নেওয়ার পর আমি এখানে কি করব, আমি ইফেক্টে ক্লিক করলাম, 3Dতে ক্লিক করলাম, আমরা এটাকে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করব। এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করার পর এখানে 50 রয়েছে, আমরা যদি একটু বাড়িয়ে দিই লাইক দিস, একটু এভাবে বাড়িয়ে দিতে পারি, বা এখানে এখানে একটা টুলস বা একটা অপশন রয়েছে, একটা সেকেন্ড।
এটা 3D করে নিব আগে। একটা সেকেন্ড আমি দেখাচ্ছি, এটার সিস্টেমটা খুব সুন্দর। ফার্স্ট অফ অল আমরা একটা রেক্ট্যাঙ্গেলই ড্র করব। দেখেন শিফট চেপে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে নিলাম, যেটার কালারটা হচ্ছে গ্রিন। আমি ইফেক্টে ক্লিক করলাম, 3D তে ক্লিক করলাম, এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করব। এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমি এটার সাইজটাকে একটু বড় করে দিব এবং এটার আইসোমেট্রিক টপ ভিউতে নিয়ে আসবো। এক্সট্রুড ডেপটাকে আমি একটু মোটা করে নিয়ে আসবো, লাইক দিস। এভাবেও রাখতে পারি, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। সো আমি এরকম একটা শেপ তৈরি করে ফেললাম। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে ধরে আমরা টুলস রয়েছে যার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এটাকে একটা পয়েন্টে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেওয়ার পর উপরের যে 4টা পয়েন্ট রয়েছে এই 4টা পয়েন্টকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার যদি আমরা ডিস্টর্টে যে পাকার অ্যান্ড বোর্ডে যাই, এটার একটা টুলস রয়েছে অ্যাকচুয়ালি। এই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না আসলে, এটা একটা অপশন থাকার কথা। ডিফল্ট ডিফল্টে কি পাকার টুল রকম ট্রান্সফর্ম করে কি স্টাইলাইজ তো নাই, পাথফাইন্ডার। আচ্ছা, এটা আমি খুঁজে পাচ্ছি না বর্তমানে। এটার একটা সুন্দর একটা সিস্টেম ছিল যে এই পয়েন্টগুলোকে যে কাজটা করে যে সবগুলো পয়েন্টকে একটা পয়েন্টে কনভার্ট করে নিয়ে আসে। অলরাইট, ইফেক্টে যে ক্রপ মার্ক কোথায় যেন আছে, এটা ডিস্টর্ট অ্যান্ড পাকার ট্রান্সফর্ম। আচ্ছা, একটা সো এরপরে আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা লাইন ড্র করলাম। এরকম লাইন একটা রেক্ট্যাঙ্গেল
রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, এটার কালারটাকে স্ট্রোক কালার অন করে দিলাম, ফিল কালারটাকে আমরা একটু ব্রাউন কালার দিয়ে দিলাম। ব্রাউন কালার দিয়ে আমরা ইফেক্টে ক্লিক করে আমরা 3D ক্লিক করে এক্সক্লুড অ্যান্ড বেভেলে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এটার ইয়েটাকে একটু ডেপটাকে একটু বড় করে নিই, ওকেতে ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, এখানে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এই বরাবর রেখে দিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম। সো আমার এখানে একটা গাছের সৃষ্টি হয়ে গেল। এরপর আমি এই টোটাল জিনিসটাকে ধরে একটা গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে দেন আমি আমার পছন্দ মতো জায়গায় আমি এটাকে বসাবো। নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে একটা লেক তৈরি করা। একটা লেক তৈরি করতে হলে আমাদেরকে কী করতে হবে, এই যেখানে এরকম একটা লেক আমরা তৈরি করব, লেকটা তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা খুবই সিম্পল একটা কাজ। আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এই বরাবর। নেক্সট আমরা টপে নিয়ে আসি। নেক্সট আমরা এই বরাবর একটা শেপ নিলাম, এই বরাবর একটা শেপ নিলাম। শিফট চেপে আমি এই পয়েন্ট বরাবর একটা ক্লিক করলাম, দেন এই বরাবর একটা ক্লিক করলাম। তারপর এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটাকে আমি একসাথে মিলিত করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এই পয়েন্ট এবং এই দুটাকে আমি সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিয়ে আমি এতটুকু অংশ আমি ফেলে দিলাম, দেওয়ার পর নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটার কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। কালারটা কীভাবে চেঞ্জ করলাম, কালারটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। আমি এখানে ব্লু কালারটা দিয়ে দিলাম, লাইট ব্লু কালার অ্যাড করার পর আপনারা লক্ষ্য করবেন যে এরকম একটা কালার টোন চলে আসছে। এরপরে নেক্সট যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা আছে এখানে আমরা একটু ডেপথ অ্যাড করে দিতে পারি, হালকা একটু ডেপথ। সো এই ডেপথটা অ্যাড করার জন্য আমরা এটাকেই একটা কপি করে এভাবে নিয়ে আসতে পারি, হালকা একটু কপি করে নিয়ে আসলাম, বা এটাকে কপি না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সিস্টেম এত স্লো হলে না কাজ করতে খুবই প্রবলেম হয়। আচ্ছা, আমি এটাকে সেভ করে নিই, একটা যে কোনো মুহূর্তে এটা কেটে চলে যেতে পারে। আমরা একটু এক্সপান্ড করে নিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এবার আমরা সেভ করি। এবার সেভ হচ্ছে একটু দ্রুত সেভ হয়ে যাক। মানে 3D অবজেক্ট থাকলে না একটু ঝামেলা করে, র্যাম যদি ভালো না হয় সেক্ষেত্রে 3D অবজেক্টগুলো একটু প্রবলেম করে। এই সেম র্যামের জন্য আমার এখানটা সেম প্রবলেমটাই হচ্ছে। 100% হয়ে যাক।
সো এটা 100% হয়ে গেছে। সো যে একটা মুশকিলে পড়লাম। ওকে, সো এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা নেক্সট যে কাজটা করবো সেখানে এই জায়গাটাতে আমরা একটু ডেপথ অ্যাড করবো। সো এই ডেপথটা অ্যাড করার জন্য আমরা জাস্ট এটাকে চাইলে ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি, এই বরাবর একটু ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি, বা এই বরাবরও রাখতে পারি আমরা, নো প্রবলেম। এটাকে একটু টপের দিকে এভাবে উঠায় নিয়ে আসলাম। উঠায় নিয়ে এসে আমরা জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব, এই যে এইটা এবং এইটা, এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলটা নিলাম। শেপ বিল্ডার টুল নেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দিব। একটা সেকেন্ড, এটাকেও সিলেক্ট করতে হবে। দেন আমরা এই শেপ বিল্ডার টুলটা নিয়ে আমরা এই অংশটাকে খালি ডিলিট করে দিব, এই অংশটা ডিলিট করে দিলাম। অলরাইট, সো এই অংশটা ডিলিট করে দেওয়ার পর আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু দুইটা শেপ চলে আসছে। সো এই শেপটাকে সিলেক্ট করে আমি একটু ডার্ক গ্রিন কালার অ্যাড করে দিব। ডার্ক গ্রিন অ্যাড করে দেওয়ার পর এরকমটা আসবে। আর এই ব্লু কালারটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসবো। টপে নিয়ে আসার পর এরকমটা আসবে। এত স্লো তো হওয়ার কথা না সিস্টেম, তারপরেও কেন যে স্লো হচ্ছে আই ডোন্ট নো। সো যাই হোক, এরকম একটা লাইন জাস্ট একটা ড্র করে দিলাম, যেন মনে হয় যে এটা আপনার আলাদা একটা গ্রাউন্ড। ওকে, একটু ডেপথ একটা গ্রাউন্ড। ওকে, বা এটাকে চাইলে আমরা আরেকটু যাই হোক থাকুক, এভাবে থাকুক, নো প্রবলেম। নেক্সট আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে এখানে একটা ব্রিজের মতো তৈরি করে দিতে পারি। সো ব্রিজ তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা সিম্পলি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটার কালারটাকে আমরা, ব্রিজের কালারটাকে আমরা কি কালার দেওয়া যায়, সে আমরা একটু উডেন কালার দিতে পারি, একটু উডেন কালার বা গ্রে কালার দিতে পারি, ব্লু কালারও দিতে পারি, একটু ডার্ক ব্লু কালার দিলাম। দিয়ে ইফেক্টে ক্লিক করে 3D-তে ক্লিক করে এক্সক্লুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। এখান থেকে আমরা আইসোমেট্রিক টপ ভিউতে দিলাম। আইসোমেট্রিক টপ তো আসলো, আসার পর আমরা এটাকে আইসোমেট্রিক রাইটে দিই। রাইটেও না, আমরা আইসোমেট্রিক লেফট, আইসোমেট্রিক বটম, আইসোমেট্রিক লেফট, আইসোমেট্রিক রাইটে দিব। রাইটে দিয়ে আমরা এটার বেভেলটাকে একটু মোটা করে নিব, লাইক দিস, এই পর্যন্ত রাখবো এবং এটাকে এতে ক্লিক করে দিব এবং এটাকে আমরা উপর থেকে নিচের দিকে একটু চিকন করে নিয়ে আসবো। সরি, আচ্ছা, এভাবে চিকন করে নিয়ে আসলাম। আর একটু মোটা করতে পারি, একটু মোটা করি। অলরাইট, এরপর আমরা এটাকে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে, বেভেল অ্যান্ড এমবস থেকে আমরা এটার সাইজটাকে একটু বড় করে নিই। অলরাইট, এভাবে দিয়ে আমরা এটাকে এই বরাবর রাখতে পারি। এবার এটাকে আমরা এক্সপান্ড করে নিই, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে এবার এটাকে আপনি এভাবে ছোট করে বসায় দেবেন, নো প্রবলেম। ক্লিয়ার? সো এখানে একটা ব্রিজের মতো আমরা তৈরি করলাম। এবার এখানে এই ব্রিজটাকে যদি আরেকটু সুন্দর করে ডেকোরেশন করতে চান সেটাও সম্ভব, ব্রিজটাকে ডেকোরেশন করা। একটু জুম করে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই পিসিটা একটু ফরম্যাট দেওয়া দরকার, খুব ইমার্জেন্সি, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। অলরাইট, সো এই যে একটা ব্রিজের মতো তৈরি করলাম। এবার এই ব্রিজটাকে আমরা ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমরা কয়েকটা কাজ করতে পারি। সে আমি এখানে এরকম একটা লাইন নিলাম এবং এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে নিই। ওকে, তো এরকম একটা লাইন আমরা ড্র করে নিলাম এবং এটাকে আমরা একটু ইয়ে করে নিলাম। এটার কালারটাকে আমরা, স্ট্রোক কালারটাকে আমরা একটু অন্য কোনো কালার দিই। সে আমরা এখানে পিঙ্ক কালারটা দিলাম। পিঙ্ক কালারটা দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে ক্লিক করলাম, 3D-তে ক্লিক করলাম, এক্সক্লুড অ্যান্ড বেভেল। এখান থেকে এই যে ভিউটা রয়েছে এখান থেকে আমরা আইসোমেট্রিক টপে যদি যাই, বা আইসোমেট্রিক রাইট, আইসোমেট্রিক লেফট, বা রাইটেও রাখতে পারি বা লেফটেও রাখতে পারি আমরা, নো প্রবলেম। রাইটে যদি রাখি,
রাইটে রেখে আমরা ডেপথের এটা একটু চিকন করে নেব লাইক দিস। ওকে, আমি ওকেতে ক্লিক করে দিলাম, স্ট্রোকের সাইজটাকে একটু মোটা করে দিলাম। অলরাইট, দিয়ে আমরা এটাকে এই বরাবর বসাই দিব। এটার সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসি। কিবোর্ডের লেফট অ্যারো রাইট অ্যারো প্রেস করে করে আমরা এইটাকে সুন্দর করতে পারি। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে এটা আরেকটা কপি চলে আসবে। আসার পর এটাকে আবার আমরা রাইট অ্যারো লেফট অ্যারো প্রেস করে করে এটাকে আমরা আমাদের পজিশন মতো বসাই নিব। সো একটু বড় করে নিই। এরপর আমরা নেক্সট যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে লাইনটা রয়েছে, এই লাইনটাকে আমরা একটা কপি করে নিয়ে আসলাম। একটু লক্ষ্য করবেন, এই লাইনটাকে আমি একটা কপি করে নিয়ে আসলাম। এখানে স্ট্রোকটাকে আমি কি করব, স্ট্রোকটাকে ড্যাশড লাইন করে দিব। ড্যাশ লাইন এরকমটা হয়ে যাবে। এরকমটা হয়ে যাওয়ার পর এখানে যে ড্যাশ লাইনটা আছে, ড্যাশ লাইনের গ্যাপটাকে আমি একটু বাড়িয়ে দিব। ওকে, গ্যাপটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে ড্যাশের যেই সাইজটা রয়েছে, ড্যাশের সাইজটাকেও আমি একটু বাড়িয়ে দিলাম, বা একটু কমিয়েও দিতে পারি, একটু বাড়িয়েও দিতে পারি, নো প্রবলেম। বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম। এখান থেকে আমরা এক্সক্লুড অ্যান্ড বেভেলে ক্লিক করলাম। এই যে এক্সক্লুড ডেপথ, এই ডেপথটাকে এবার আমরা মোটা করে নিয়ে আসবো লাইক দিস। অলরাইট, সো এইভাবে করে আমরা একটু মোটা করে নিয়ে আসতে পারি। নিয়ে এসে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমরা যদি এটাকে এই বরাবর বসাই, দেখেন এই যে এরকম একটা সিনারিও আমরা তৈরি করতে পারবো। অলরাইট, সো এই যে এরকম একটা সিনারিও আমরা তৈরি করে ফেললাম। করে ফেলার পর এখন এটার কালারটাকে আমরা চাইলে এবার একটু চেঞ্জ করে দিতে পারি। এটাকে একটু ডার্ক কালার করে দিতে পারি বা একটু হালকা কালার করে দিতে পারি, নো প্রবলেম, ইটস আওয়ার চয়েস যে আমরা কীভাবে দিব বা কীভাবে দিলে এটা ভালো লাগবে, এভাবে দিতে পারেন। দেওয়ার পর এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে ব্রিজ তো আমরা তৈরি করে ফেললাম, ইটস নট নো প্রবলেম, বাট প্রবলেম ইজ দ্যাট যে এই ব্রিজের আসলে মানুষ প্রবেশ করবে কোন দিক দিয়ে? পুরো দুইটা রাস্তাই কিন্তু বন্ধ, এই যে এই রাস্তাটাও বন্ধ, এই রাস্তাটাও বন্ধ। সো প্রবেশের জন্য তো একটা জায়গা লাগবে। সো সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আমরা রাইট ক্লিক করে এটাকে আগে এক্সপান্ড করে নিতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপান্ড করে নেওয়ার পর আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যেই জায়গাগুলো আমাদের মনে হবে যে একটু বাড়তি, সেই জায়গাগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেবো, কিংবা সরি কন্ট্রোল জেড দিচ্ছি আমি, কিংবা এটাকে আইসোলেট মোডে নিয়ে যাব, আইসোলেট সিলেক্টেড গ্রুপ। আইসোলেট সিলেক্টেড গ্রুপে যাওয়ার পর আমরা এটাকে ক্লিক করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এরপর আমরা জাস্ট উপরের তিনটা অংশ রাখবো, উপরের এই তিনটা পার্টকে রাখবো, বাকিগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, সো এইভাবে করে আমরা কিন্তু একটা ব্রিজের তৈরি করে ফেলতে পারি। এবং একইভাবে এখানে যদি আপনি একটু বর্ডার দিতে চান বা একটা লাইন ড্র করতে চান, লাইন ড্র করতে পারবেন, নো প্রবলেম। যেমন এই লাইনটাকেই আমরা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে ফেললাম। কপি করার পর আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অলরেডি করাই আছে, আর করলাম না। সো আমি এটাকে একটু চিকন করে, আমি যদি একটু শিফট চেপে এইভাবে রাখি, রেখে বা এটাকে ডিলিট করে দিয়ে একটা নতুন লাইনই আমরা ড্র করে নিই, শুধু কষ্ট করার কোনো দরকার নেই। আমরা একটা লাইন নিলাম, লাইনের কালারটা ডার্ক নেভি ব্লু নিলাম, নিয়ে আমরা একটা লাইন এভাবে ড্র করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3Dতে ক্লিক করে এক্সট্রুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমরা আইসোমেট্রিক রাইট
আইসোমেট্রিক রাইটে ক্লিক করে আমরা এখান থেকে এটার সাইজটাকে একটু ছোট করে নিই, একটু 10 পিটি রাখি, এতে ক্লিক করে দিই। এখান থেকে আমরা একটু মোটা করে নিয়ে আসি এবং এটা কালারটা বেশি ডার্ক হয়ে গেছে, একটু লাইট কালার যদি দিই, ওকে দ্যাটস গুড। সো এবার আমরা এই লাইনটাকে এই বরাবর রাখি, একটু উপরে। দ্যাটস নাইস। এবার আমরা জাস্ট এটাকে পজিশন মতো বসাই দিই। দুই পাশ থেকে একটু বড় করে দিতে হবে জাস্ট। এগুলো একটু সময় নিয়ে করলে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে আসলে। এবং এই পয়েন্টটাকেও একটু সুন্দর করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে। That's good. এটাকে কপি করেন বা একটু উপর দিকে উঠে নিয়ে আসি, তা না হলে দেখতে আসলে ভালো লাগবে না। যাই হোক, এটা আপাতত আমি রাখছি। এটা আসলে আর একটু সময় নিলে, ভালো মতো সময় নিয়ে কাজ করলে সেটা আর একটু বেশি সুন্দর হবে আর কি। ওকে, সো এই যে একটা লাইন আমরা ড্র করলাম, এরপরে এটাকে চাইলে আপনি এই যে এখানে আবার আমরা 3D এক্সক্লুড অ্যান্ড বেভেলে ক্লিক করে আমরা এটাকে একটু মোটা করে দিতে পারি। ডেপথটাকে এইভাবে মোটা করে দিতে পারেন, চিকন করে দিতে পারেন, ইটস ইউর চয়েস যে আপনি এটা কীভাবে দিবেন। অলরাইট, সো আমরা বেশি মোটা করবো না, আমরা 10 পিটি যেটা ছিল সেটাই রাখলাম। 20 দিলে আবার বেশি বড় লাগতেছে, তাই না? এটাই রাখলাম, রেখে আমরা এটাকে এই হচ্ছে গিয়ে বিষয়, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ জিনিসগুলা ওকে। সো যাই হোক, এভাবে থাকুক, নো প্রবলেম অ্যাট অল। আর একটু বেটার করা যায়, একটু সময় নিলে। সিস্টেমটা যেহেতু বারবার হ্যাং করতেছে। অলরাইট, সো যাই হোক, যেভাবে আছে এভাবে থাকুক, আর বেশি পণ্ডিতি না করি। এরপরে আমরা নেক্সট যে কাজটা করবো, এটাকে সিলেক্ট করে এখানে স্ট্রোকে আমরা এসে এই যে এখানে ড্যাশ লাইন অ্যাড করে দিব, দ্যাটস ইট। সো ড্যাশ লাইন অ্যাড করে দিলে কী হবে, যে এখানে এরকম ড্যাশ লাইনের মতো করে চলে আসবে, এবং ড্যাশের সাইজগুলোকে আমরা একটু ছোটো করে নিয়ে আসি। এবার সাইজগুলোকে একটু ছোটো ছোটো করে নিয়ে আসলে জিনিসটা দেখতে ভালো লাগবে। বেশি একদম ছোট হয়ে গেছে বেশি। ওকে, অলরাইট। সো আরেকটু বাড়াই দিই না,
এরকম থাকুক, নো প্রবলেম। দিয়ে আমি এন্টারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে আরেকটা নতুন অবজেক্ট কপি হয়ে গেল। দেন এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে এই বরাবর বসাই দিই। এই বরাবর বসাই দিলে এই লাইন বরাবর এটা বসে যাবে। এবং এখানে যে কাজটা করতে হবে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে আসতে হবে। আবার অলরাইট, নাও ইট ইজ পারফেক্ট। এরপর আমরা এই দুইটা লাইনকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। সো অ্যাপিয়ারেন্সটা এক্সপান্ড হয়ে গেল। এখানে এগুলো এক্সপান্ড করা আছে, এটা এবং এইটা, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এক্সপান্ড করে দিতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে পারি, নো প্রবলেম। এখানে যদি আপনার মনে হয় যে আপনি আরও কিছু অ্যাড করবেন, আরও কিছু অ্যাড করা যায়, নো প্রবলেম। এটা কষ্ট কোনো বিগ ডিল না। ওকে, সো এভাবে করে আমরা একটা ব্রিজের মতো তৈরি করে ফেললাম। এখানে আরও কাজ, মানে একটু সময় নিয়ে কাজ করলে জিনিসগুলো আরও বেশি পারফেক্টলি করা যায়। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, আমরা এখানে কিছু পাথর অ্যাড করব। পাথর অ্যাড করার জন্য আমরা জাস্ট ম্যানুয়ালি পেন টুল দিয়ে এখানে কয়েকটা শেপ আমরা ড্র করে নিলাম। আমরা এরকম একটা শেপ ড্র করে নিলাম এবং এটার কালারটাকে আমরা একটু গ্রে কালার টাইপের রাখি, হালকা একটু গ্রে। ওকে, রেখে আমরা ইফেক্টে ক্লিক করলাম, 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল। এখান থেকে আমরা এক্সিসটা নিয়ে নিলাম, আইসোমেট্রিক রাইট, আইসোমেট্রিক টপ। একটু হোল্ড করি আমরা, জাস্ট 1 সেকেন্ড, রেকর্ডিং অন করে দিচ্ছি। সো এই যে এইভাবে আমরা একটা জাস্ট বেসিক একটা পাথরের মতো একটা শেপ আমরা তৈরি করে নিলাম। আমি ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে দেন আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নিয়ে আমি জাস্ট এটাকে আমার পছন্দ মতো জায়গাগুলোতে আমি এটাকে জাস্ট এস্টাবলিশড করে দিলাম। এটা আমি আপাতত একই রকম পাথর রাখছি, আপনারা চাইলে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের পাথর নিতে পারেন, নো প্রবলেম। কোনোটা ছোট কোনোটা বড় এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একই রকম পাথরই রাখছি। সো আপনারা কিন্তু অবশ্যই বিভিন্ন সাইজের পাথর টাথর এগুলো অ্যাড করতে হবে। এবং এই যে পানির যে ইয়েটা আছে, ফ্লোটা আছে, এখানেও আপনি কিছুটা কাজ করতে পারেন। অলরাইট, পানির কাজটা কীভাবে করবেন দেখেন, আমি দেখাই দিচ্ছি। সে এখানে আমি একটা পেন টুল দিয়ে ড্র করলাম, একটা পয়েন্ট নিলাম। এরপর আমি এখানে আরেকটি পয়েন্ট নিলাম, এই জায়গাটাতে আরেকটি পয়েন্ট এইভাবে নিলাম। নেওয়ার পর আমি এই বরাবর একটা ডিজাইন নিয়ে, এই বরাবর একটা পয়েন্ট নিয়ে আমি এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের নামাজেরও তো বোধহয় সময় হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি জাস্ট শেষ করে দিচ্ছি। জি স্যার। আমাদের অলমোস্ট ডান, আমি শেষ করে দিচ্ছি। বাকি কাজ দরকার হলে আগামীকালকে করে দেখাবো। আগামীকালকেও কিন্তু ক্লাস আছে আপনাদের, আমি বলে দিব না গ্রুপে, সমস্যা নেই। অলরাইট, সো এই যে শেপটা নিলাম, এই শেপের মধ্যে আমরা একটু গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করবো। গ্রেডিয়েন্ট কালারটা আমি এখানে দিয়ে জাস্ট এখানে দুইটা কালারই আমি হোয়াইট করে দিলাম। এখানে ডার্ক কালার না দিয়ে হোয়াইট কালারটা দিলে ভালো লাগবে। দুইটা কালারই হোয়াইট করে দিয়ে দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে যে কোনো একটা কালারকে অপাসিটি 0 করে দিই। 0 করে দিয়ে আমরা এখানে লোডিং টাইমটা একটু বেশি নিচ্ছে। সো আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, উপর থেকে নিচের দিকে আমি একটা এভাবে ড্র করলাম। ড্র করার পর আপনারা লক্ষ্য করছেন যে অনেকটা এরকম একটা শেপ চলে আসবে। আসার পর এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিব। অপাসিটি 100 আছে, আমরা অপাসিটিটা এখান থেকে 20% করে দিতে পারি বা 30% করে দিতে পারি। 30% করে দিলেও খারাপ লাগবে না। সো এখানে 30% করে দিলাম। অলরাইট, সো এখন আপনারা লক্ষ্য করেন যে এই জায়গাটা একটু মনে হচ্ছে যে একটু কার্ভ, বা এই জায়গাটা থেকে এই জায়গাটার এটা একটু অন্যরকম। এখানে যদিও এটার অ্যালাইনমেন্ট বা এটার পজিশনটা ঠিক হয়নি, একটু সময় নিয়ে করলে পজিশন ও অ্যালাইনমেন্টও ঠিক করা সম্ভব। অলরাইট, সো দ্যাটস দ্য থিং। এভাবে করে এটার অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিতে, এটা মানে একেবারে দেখাই যাচ্ছে না, আরেকটু বাড়িয়ে দিলে বোধহয় ভালো লাগবে। 30 আছে তো আমরা 50 করে দিই, 50। অলরাইট,
সো এইভাবে করে দিলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। এরপরে আপনারা এই যে মেঘটা যেভাবে তৈরি করলাম, এই সেম প্রসেসে আপনারা আকাশ টাকাশ যা যা তৈরি করা দরকার করতে পারেন। এবং এই যে গাছটা আমরা তৈরি করে ফেললাম, এই গাছটাকে আমরা আমাদের পজিশন মতো, আমাদের ইচ্ছে মতো আমরা বসাই। এটার সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসি, ছোট করে নিয়ে এসে আমরা এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসি। এভাবে করে করে এটাকে ডুপ্লিকেট করে করে আমরা যে কোনো পজিশনে আমরা এটাকে বসাতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এখানে এই জিনিসটাকে এইভাবে রাখতে পারি, যেভাবে ভালো লাগে আসলে। খুব বেশি রাখলেই যে ভালো লাগবে তা কিন্তু না, কিছু জিনিস একটু কম রাখলেও সুন্দর লাগে। সো এই আর কি, এভাবে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনগুলো বা 3D অবজেক্টগুলো আমরা তৈরি করতে পারবো। ওকে, আচ্ছা। সো এই টোটাল প্রসেস, এই প্রসেসটার মধ্যে কোনো কিছু বুঝি নাই এমন কিছু আছে যে বুঝতে পারিনি বা আরেকবার দেখাইলে ভালো হয়, এরকম কোনো কোশ্চেন বা কোন এনিথিং, কোনো কিছু জানার থাকলেও করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কিছু জানার আছে? না স্যার, এখানে যা আছে সবই তো মোটামুটি সহজ। সহজ না? এবার আপনারা একটু প্র্যাকটিস করেন এই প্র্যাকটিস করতে হবে এখন। হ্যাঁ, এখনই করে ফেলেন, কারণ আপনারা এই গুগলে সার্চ করলে দেখবেন যে আইসোমেট্রিক ইলাস্ট্রেশন, আইসোমেট্রিক ইলাস্ট্রেশন, এটা লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন যে অনেক আছে, অনেক ইলাস্ট্রেশন রয়েছে আইসোমেট্রিক। আপনারা হিউম্যান বাদে, হিউম্যান বডি বাদে, এই যে হিউম্যান ফিগার, এগুলো হিউম্যানদের আইসোমেট্রিক ডিজাইনটা কাস্টমভাবে করা হয়। এটার জন্য স্পেসিফিক কোনো ইফেক্ট বা কোনো কিছু নাই। হিউম্যান বা যে কোনো ক্যারেক্টার বা যে কোনো অ্যানিমেলের যে ইয়েগুলো আছে, 3D ভিউগুলো রয়েছে, এগুলো আসলে কাস্টমভাবে করা যায় না। এগুলো অটোমেটিকভাবে করা যায় না, এগুলো করতে হলে কাস্টমভাবে করতে হয়। যেমন এই অবজেক্টের কথা যদি আমি বলি, এই অবজেক্টটার ইমেজটা যদি অনেক ছোট দেখাচ্ছে, যাই হোক, এই অবজেক্টের কথা যদি আমি বলি, এখানে যতগুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চেয়ার, টেবিল, কম্পিউটার, জানালা, এই যে এগুলা, এই সবগুলা জিনিসই হচ্ছে কি আপনার কি আইসোমেট্রিক ভিউ। বাট এই হিউম্যান যে ক্যারেক্টারটা, এই হিউম্যান ক্যারেক্টারটা হচ্ছে পেন টুল দিয়ে ড্র করা। সো আপনাদের কাজ হচ্ছে এখন এই ধরনের আইসোমেট্রিক ডিজাইনগুলো একটু ফলো করা, এবং এগুলো ট্রেন্ডি, এগুলো ট্রেন্ড চলছে বর্তমানে। এই কাজগুলো বা এই ধরনের ডিজাইন দিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ওয়েবসাইটের ব্যানার ডিজাইন, ওয়েবসাইটের জন্য কন্টেন্ট ডিজাইন, সবগুলো এখন বর্তমানে এই আইসোমেট্রিক ইলাস্ট্রেশনের মাধ্যমে সম্ভব। এবং বিভিন্ন প্রোডাক্ট মডেলিংয়ের জন্য কিন্তু আমরা আইসোমেট্রিক ডিজাইনটা করে থাকি। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন, কালার টালার হাবিয়ে যাবে, অনেক কিছু আছে। এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে আপনার আইসোমেট্রিক ডিজাইন। ওকে, ইভেন ক্যারেক্টারগুলোকেও আপনারা আইসোমেট্রিক ডিজাইনে করতে পারবেন। এখানে একটা, এটা কি, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মতো একটা তৈরি করা হয়েছে। এই ধরনের জিনিসগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং, এগুলোই হচ্ছে এখন মানে খুব বেশি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় এই ধরনের ডিজাইন আপনারা লক্ষ্য করবেন। ইভেন গেমের ক্ষেত্রেও এই ধরনের ডিজাইন খুবই ইম্পর্টেন্ট। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এখান থেকে আপনারা পছন্দ মতো, ক্যারেক্টার বাদে, ক্যারেক্টার ডিজাইনটা একটু ডিফিকাল্ট, আমি হয়তো পরে কোনো এক সময় দেখাই দিব, বাট উইদাউট ক্যারেক্টার বা অ্যানিমেল আপনারা এই যে আদার্স যে অবজেক্টগুলো রয়েছে এগুলো একটু প্র্যাকটিস করেন। ডিফারেন্ট একটা রুম কিভাবে বানাবো, মানে রুমের দেয়ালগুলা, রুমের দেয়াল কীভাবে বানাবেন আমি খুব সংক্ষেপে যদি দেখাই দিই। দেখেন, আমরা রুমের দেয়াল কি একটা স্কোয়ার অবজেক্ট। আমি একটা স্কোয়ার অবজেক্ট নিলাম, এখানে কালারটা আমি যে কোনো একটা অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারের একটা রুম, সে কারো কোনো একটা মেয়ের পিঙ্ক কালার খুব পছন্দ, সে হচ্ছে এই পিঙ্ক কালারের রুমে একটা ডিজাইন করতে চায়, তাহলে 3D অবজেক্টে যে আপনি এক্সট্রুড বেভেলে ক্লিক করবেন। এক্সট্রুড বেভেলে ক্লিক করার পর আপনি দেখেন একটা দেয়াল চলে আসছে, আপনি এখান থেকে আইসোমেট্রিক রাইট দিলেন, ওকেতে ক্লিক করে দিলেন। এরপর অবজেক্টে ক্লিক করবেন, আবার সেম জিনিসটাকে আপনি একটা কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে আসলাম আমরা, কপি করে নিয়ে এসে আমরা এই যে এখানে অ্যাপিয়ারেন্স প্যানেল রয়েছে, এখানে আমরা জাস্ট এই যে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এখানে ক্লিক করে আমরা জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আইসোমেট্রিক রাইট দিয়েছিলাম এর আগে, এবার আমরা জাস্ট লেফটটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। সো আমার এখানে দেয়াল তৈরি হয়ে গেল। এরপর আপনি এই দুইটা দেয়ালকে পাশাপাশি বসান, পাশাপাশি রাখেন। যদি না হয় আপনি কিবোর্ড থেকে রাইট অ্যারো, লেফট অ্যারো প্রেস করে আপনি এটাকে পজিশন মতো বসাতে পারবেন, নো প্রবলেম। আমার এখানে পিসিটা একটু স্লো দেখাচ্ছে, স্লো হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু একটা দেয়াল তৈরি হয়ে গেছে, তাই না?
এরপর আপনি এবার ফ্লোর দিবেন। ফ্লোর কিভাবে দিবেন, সেম জিনিসটাকে এবার আপনি কপি করে নিয়ে আসেন। ফ্লোরের কালারটা আর পিঙ্ক না দেই আমরা, ফ্লোরের কালারটা আমরা ব্লু দিলাম। ব্লু দেওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমরা কি দিয়েছিলাম, আইসোমেট্রিক রাইট, আমরা দিব আইসোমেট্রিক টপ। ওকেতে ক্লিক করলাম। সো আমার এখানে এই ফ্লোরটা চলে আসছে। আমি এখানে ফ্লোর দিয়ে দিলাম, ফ্লোরটা এখানে বসাই দিলাম। ফ্লোর এখানে বসাই দিয়ে দরকার হলে আমি একটু ফ্লোরটাকে বড় করে নিলাম। অলরাইট, সো আমার যতটুকু দরকার ততটুকু নিতে পারবো আমি, এবং এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসবো। নিয়ে এসে আমি আমার ইচ্ছা মতো পজিশনে এই ফ্লোরটাকে বসাই দিব। অলরাইট, এই ফ্লোরটা বসাই দিলাম। এরপরে আপনি এখানে যা যা মন চায়, চেয়ার টেবিল হাবি জাবি যা মন চায় আপনি বানাইতে পারবেন, তাই না? পারবেন? একটু প্র্যাকটিস করবেন। আসলে আমি বলি পারবেন পারবেন, কিন্তু মনে মনে আপনারা বলেন যে স্যার আমি পারবো না, এটা আসলে করা যাবে না। এবার প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। এই যতটুকু কাজ দেখালাম এতটুকু কাজই যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার জন্য অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আগামীকালকে আমি এটা নিয়ে আরও ডিটেইলে কথা বলবো, এবং প্রোডাক্ট মডেলিংটা আমি আসলে দেখাবো। এবং নেক্সট ক্লাসে প্রোডাক্ট মডেলিং শেষ করার পর যদি আমাদের সম্ভব হয়, আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইলাস্ট্রেশনটাও একটু, সরি প্রোডাক্টের প্যাকেজিংটাও একটু দেখাই দিব। যেমন এই অবজেক্টটা আপনারা তৈরি করে দেখেন। এই যে আমরা কিন্তু এই যে অলরেডি এই দেয়ালের যেই ইটগুলা তৈরি করা শিখেছিলাম, মনে আছে? দেয়ালের ইট জি, তৈরি স্যার। করা শিখেছিলাম। এই ইটগুলাকে নিয়ে এবার আপনি একটু 3D অবজেক্ট করে দেখেন। দেখেন যে সেম জিনিসগুলো মনে হবে যে একদম অ্যাকুরেট দেয়াল। আমার এখানে আছে কিনা আমি জানি না, এখানে যদি থাকে ইটের এগুলো নাই। আচ্ছা যাই হোক, সো আপনারা এবার একটু অ্যাপ্লাই করেন, দেখবেন যে একদম মানে খুবই সুন্দর লাগছে, মানে একটু ডিফারেন্ট একটা মানে ফ্লেভার। সো একটু ট্রাই করেন, ওকে? সো আমি ক্লাসটা আজকে শেষ করে দিচ্ছি এখানে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না স্যার, আপাতত নাই, আগামী ক্লাসে মানে প্র্যাকটিস করলে বুঝে যাবো আচ্ছা, যে কি সমস্যা আছে বা না।